আমি তোমায় ভালোবেসে যাব। ভালোবাসো আর নাই বাবাসো, আমি তোমায় ভালোবেসে যাব। যতই দূরে থাকো তুমি, আমি তোমার কাছে রব। ভালোবাসো আর নাই বাবাসো, আমি তোমায় ভালোবেসে যাব। চোখে যদি নদী বয়ে যায়, হৃদয়ে যদি পাথর হয়ে যায়। দুটি চোখে যদি নদী বয়ে যায়, হৃদয়ে যদি পাথর হয়ে যায়, তবু হৃদয়ের শীষ মহলে তোমাকেই যতনে আমি রাখবো। ভালোবাসো আর নাই বাবাসো, আমি তোমায় ভালোবেসে যাব। জানিও গো তুমি বুঝেছো যে ভুল, আমি দেই সেই ভুলের মাসুল। জানিও গো তুমি বুঝেছো যে ভুল, আমি দেই সেই ভুলের মাসুল। তুমি ফিরে এসো ভুল ভাঙলে, তোমারই আশাতে আমি থাকবো। ভালোবাসো আর নাই বাবাসো, আমি তোমায় ভালোবেসে যাব। যতই দূরে থাকো তুমি, আমি তোমার কাছে রব। ভালোবাসো আর নাই বাবাসো, আমি তোমায় ভালোবেসে যাব। আমি তোমায় ভালোবেসে যাব। এমন ছেলে আর জীবনে পাবে না, তাই তো বলি ও সুন্দরী আমায় ফেলে যেও না। ফসকে গেলে এমন ছেলে আর জীবনে পাবে না, তাই তো বলি ও সুন্দরী আমায় ফেলে যেও না। শোনো শোনো রূপসী, চলো না ঘুরে আসি,
আরে শোনো শোনো রূপসী, চলো না ঘুরে আসি। এই যা এই যা না, একটু দাঁড়াও, ঝটকা মেরো না। এই যা এই যা ফসকে গেলে এমন ছেলে আর জীবনে পাবে না, তাই তো বলি ও সুন্দরী আমায় ফেলে যেও না। ফসকে গেলে এমন ছেলে আর জীবনে পাবে না, তাই তো বলি ও সুন্দরী আমায় ফেলে যেও না। চোখের ছুরি সোজা এসে বুকে বিঁধেছে, তাই তো আমার মনটা তোমার প্রেমে পড়েছে। এই যা এই যা ফস ফস ফসকে গেলে এমন ছেলে আর জীবনে পাবে না, তাই তো বলি ও সুন্দরী আমার ফেলে যেও না। এই যা এই যা ফসকে গেলে এমন ছেলে আর জীবনে পাবে না, তাই তো বলি ও সুন্দরী আমায় ফেলে যেও না। শোনো শোনো রূপসী, চলো না ঘুরে আসি। শোনো গো শোনো 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 রূপসী, চলো না ঘুরে আসি। এই যা এই যা ফসকে গেলে এমন ছেলে আর জীবনে পাবে না, তাই তো বলি ও সুন্দরী আমায় ফেলে যেও না। আমায় ফেলে যেও না, আমায় ফেলে যেও না, আরে আমায় ফেলে যেও না। এই যা চলে গেল। এসো এসো কাছে এসো, এসো এসো কাছে এসো, তুমি ছাড়া থাকা এই জীবন কবে হবে মধুর মিলন, মধুর মিলন। এসো এসো কাছে এসো, তুমি ছাড়া থাকা এই জীবন কবে হবে মধুর মিলন, মধুর মিলন। এসো এসো কাছে এসো, এসো এসো।
রঙে রঙে ফাল্গুন ভরে ভরে উঠেছে। পথ চেয়ে বসে আছি আসবে কখন, পথ চেয়ে বসে আছি আসবে কখন। এসো 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 কাছে এসো, তুমি ছাড়া ফাঁকা এ জীবন। কবে হবে মধুর মিলন, মধুর মিলন। এসো এসো কাছে এসো, এসো এসো। যেখানেই চোখ রাখি তোমাকেই খুঁজি তাই। পৃথিবীতে সব আছে তবু যেন কিছু নাই। যেখানেই চোখ রাখি তোমাকেই খুঁজি তাই। পৃথিবীতে সব আছে তবু যেন কিছু নাই। কোনো মানা মানে না তো এ অবুঝ মন, কোনো মানা মানে না তো এ অবুঝ মন। এসো 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 কাছে এসো, এসো এসো কাছে এসো, তুমি ছাড়া ফাঁকা এ জীবন। হবে হবে মধুর মিলন, মধুর মিলন। এসো এসো কাছে। চিঠি লিখছো? কাকে লিখছো? বলবো না। কি লিখছো? লিখেছি আমার মনের কবিতা, আহা, মনে জমা যত গোপন কথা। বলো কি? লিখেছি আমার মনের কবিতা, মনে জমা যত গোপন কথা। লিখেছি আমার মনের কবিতা, মনে জমা যত গোপন কথা। তোমায় আমি ভালোবাসি, দিয়েছি তোমায় আমার মন। লা 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 লা। বলনি তুমি যা মুখের কথায়, লিখেছো সে কথা চোখের পাতায়। আমাকে তুমি ভালোবেসে দিয়েছো জানি তোমার মন। হি হি হি, লা লা লা, লা লা লা। লিখেছি আমার মনের কবিতা, মনে জমা যত
মাঝে আজ নিজেকে খুঁজে পেলাম যেন নতুন করে। তোমার মাঝে আজ নিজেকে খুঁজে পেলাম যেন নতুন করে। যেদিকে যাই তোমাকে পাই, তুমি আছো এই হৃদয় জুড়ে। ও ভরে দাও রঙে রঙে আমার এ জীবন। হি হি হি, লা লা লা, বলনি তুমি যা মুখের কথায়, লিখেছো সে কথা চোখের পাতায়। আমাকে তুমি ভালোবেসে দিয়েছো জানি তোমার মন। লিখেছি আমার মনের কবিতা, মনে জমা যত গোপন কথা। তোমায় আমি ভালোবাসি, দিয়েছি তোমায় আমার মন। লা লা লা, লা 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 লা, লা 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 লা, লা লা। লা 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 লা। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়, যে না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়, যে না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। পাহাড় থেকে পাহাড়ে, নদীর পার পারে, খুশির খবর হওয়ার আগে সবাই জেনে যায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়, তুই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। পাহাড় থেকে পাহাড়ে, নদীর এপারে ওপারে, খুশির খবর হবার আগে সবাই জেনে যায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়, তুই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। খুঁজে পেলাম অনেক দিনের পর তোমায় মনেরই মাঝে, ভেবেছি তোমার কথা আমি সকাল সাজে। খুঁজে পেলাম অনেক দিনের পর তোমায় মনেরই মাঝে, ভেবেছি তোমার কথা আমি সকাল সাজে। পদ ভাঙা এই খুশিতে, মন হারানোর খেলাতে, মনটা আমার তোমার সাথে হারিয়ে যেতে চায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়, যে না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়, যে না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। নতুন করে বরণ করে
গায়, যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়, যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। পাহাড় থেকে পাহাড়ে, নদীর পার ওপারে, খুশির খবর হওয়ার আগে সবাই জেনে যায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়, যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। ও যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। ও যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। Sani pani, sani pasa, sani pani, sani pasa. বুক ফাটে তবু কেন মুখ ফোটে না, কিছুতেই সেই কথা মুখে আসে না, কি করে বলি বলো তোমাকে। বুক ফাটে তবু কেন মুখ ফোটে না, কিছুতেই সেই কথা মুখে আসে না, কি করে বলি বলো তোমাকে। তোমাকে চাই, তোমাকে চাই, আমি তোমাকে চাই, শুধু তোমায়, শুধু তোমায়। বুক ফাটে তবু কেন মুখ ফোটে না, কিছুতেই সেই কথা মুখে আসে না, কি করে বলি বলো তোমাকে। কি জাদু তোমার চোখে, কি মধু তোমার মুখে, কি জাদু তোমার চোখে, কি মধু তোমার মুখে। মনে হয় সারাদিন মুখোমুখি দুজনে বসে থাকি আর বলে যাই, তোমাকে চাই, তোমাকে চাই, আমি তোমাকে চাই, শুধু তোমায়, শুধু তোমায়। বুক ফাটে তবু কেন মুখ ফোটে না, কিছুতেই সেই কথা মুখে আসে না, কি করে বলি বলো তোমাকে। কোনো বাধা নাই। তোমাকে চাই, তোমাকে চাই,
আমি তোমাকে চাই, শুধু তোমায়, শুধু তোমায়। বুক ফাটে তবু কেন মুখ ফোটে না, কিছুতেই সেই কথা মুখে আসে না, কি করে বলে বলো তোমাকে। বুক ফাটে তবু কেন মুখ ফোটে না, কিছুতেই সেই কথা মুখে আসে না, কি করে বলে বলো তোমাকে। হে তোমাকে চাই, তোমাকে চাই, আমি তোমাকে চাই, শুধু তোমায়, শুধু তোমায়, শুধু তোমায়। শুধু তোমায়। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। ভালোবাসি, ভালোবাসি, তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। ভালোবাসি, ভালোবাসি, তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। মনে মনে আগুনে এই ভরা ফাগুনে তুমি ছাড়া দিন কাটে না। এত কাছে তুমি যে তবু আছো দূরে, যে তাই আজ মন মানে না। মনে মনে আগুনে এই ভরা ফাগুনে তুমি ছাড়া দিন কাটে না। এত কাছে তুমি যে তবু আছো দূরে, যে তাই আজ মন মানে না। ভালোবাসি, ভালোবাসি, তাই তো তোমায় আরো কাছে চাই। ঘুম ভাঙা চোখে দেখি নতুন
যে তোর দাদামণি, তোর মতো কেউ প্রিয় নয় রে, তোর মতো কেউ প্রিয় নয় রে। নয়ন মনি তোকে দেখে মামনি মামনি মনে হয় রে, নয়ন মনি তোকে দেখে মামনি মামনি মনে হয় রে। ওরে আমার সোনামণি, আমি যে তোর দাদামণি। ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জামের দুয়ারে পড়লো কাঁটা। জামের কোনো নাই আয়ু খায়, ভাই তেমনি আমর হয়ে রয়। ভাই ফোটার মর্যাদা দেবে সদায় তোর দাদা, রাখিস না মনে সংশয় রে, তোর মতো কেউ প্রিয় নয় রে। নয়ন মনি তোকে দেখে মামনি মামনি মনে হয় রে, নয়ন মনি তোকে দেখে মামনি মামনি মনে হয় রে। ওরে আমার সোনামণি, আমি যে তোর দাদামণি। একবারও প্রিয়া ভালোবেসে দেখো, একবারও প্রিয়া ভালোবেসে দেখো। কথা আমি দিলাম ভুলতে পারবে না গো, একবারও প্রিয়া ভালোবেসে দেখো। চোখে থাকো যে স্বপ্ন হয়ে, এ চোখে থাকো যে স্বপ্ন হয়ে, বুঝি না পলকে কেন যাও লুকিয়ে, বুঝি না পলকে কেন যাও লুকিয়ে। একবারে হাতে ওই হাত রেখো, একবারে হাতে ওই হাত রেখো। সব খুশির জোয়ারে ভরে যাবে দেখো, একবারও প্রিয়া ভালোবেসে দেখো। ফোটাবে প্রেমেতে। একবারে সুরে গান গে দেখো, একবারে সুরে গান গে দেখো। সবই লাগবে নতুন, তুমি লিখে
লিখে রেখো একবার ও প্রিয়া, ভালোবেসে দেখো। আজকের পৃথিবীতে স্বার্থের চলে লড়াই, জানো আর পর হয়ে হলো দেখো যে ভাই। আজকের পৃথিবীতে স্বার্থের চলে লড়াই, জানো আর পর হয়ে হলো দেখো যে ভাই। সবার উপরে মানুষ, কেউ তার উপরে নয়, তার চেয়ে বড় আজ এদের এই একতাই। আপন পরের চেয়ে ওদের কাছে জীবন দামি, তোমাকে সেলাম, ও তোমাকে সেলাম। বাগবাজারে জন্ম আমার, বল দেখি কি আমার নাম? বাগবাজারে জন্ম আমার, বল দেখি কি আমার নাম? এই শুকনো গজা খাস যে তোরা, জানিস কত এর দাম? রসগোল্লা, রসগোল্লা আমার নাম, আমার নাম রসগোল্লা, আরে আমার নাম, আমার নাম। শোন পাপড়ি নই তো আমি ওই কাঁচরা পাড়ার রে, না না শোন পাপড়ি নই তো আমি ওই কাঁচরা পাড়ার রে। আমার বাড়ি শক্তি গড়ে দেখলে জীবন জল ভরে, হায় বুঝবি আমার কদর হলে রসের না ঘরে, আরে লাল ল্যাংচা, লাল 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 ল্যাংচা আমার নাম, আমার নাম রসগোল্লা আমার নাম। নমস্কার বন্ধুরা, রবিন জানা অফিসিয়াল চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন। আজ একটি সুন্দর অসাধারণ একটি ভিডিও, যার ভিউটা দেখলে মন জুড়িয়ে যাবে সেরকম একটি ভিডিও নিয়ে চলে এলাম, এবং সঙ্গে কিছু রোমান্টিক ছায়াছবি গান। গানগুলি তোমাদের শুনলে মনটা জুড়িয়ে যাবে। তো বন্ধুরা, রবিন জানা অফিসিয়াল চ্যানেলে আবারও একটি নতুন ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। তো বন্ধুরা, আমিও ভালো আছি এবং সুস্থ আছি। তো বন্ধুরা, আজ এই নতুন ভিডিওতে তোমাদেরকে কিছু কথা বলবো এবং ইউটিউব সংক্রান্ত কিছু বিষয় আলোচনা করব। তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। কিছু ইম্পর্টেন্ট জিনিস যেগুলো তোমরা জানো না সেই সমস্ত টিপসগুলো বলবো, এবং ভিডিওটা তোমরা সম্পূর্ণ ওয়াচ করো, তাহলে সব কিছু পাই টু পাই বুঝতে পারবে। তো বন্ধুরা, আজকের যে ফুলের ভিউটা নিয়ে এলাম, যে ফুলের ভিডিওটা তোমরা ফুল
ফুল গাছের ভিডিওটা দেখছো, তো এটি একটি কর্মরী গাছের ফুল। তো তোমরা কী ফুল নামে পরিচিত তোমাদের এলাকায়, তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে। এবং বন্ধুরা, আমি এই ভিডিওটি শ্যুট করার জন্য একটা সেলফ স্টিক নিয়েছি, যে সেলফ স্টিকের মাধ্যমে আমি ভিডিওটা শ্যুট করছি, এবং সঙ্গে ডুয়েল ক্যামেরা। তো ডুয়েল ক্যামেরার সঙ্গে যেহেতু ভিডিওটা শ্যুট করছি, তাই আমাকে আমার যে ফেসটা রয়েছে সেটা কিন্তু অনেক ছোট দেখাচ্ছে, কারণ অনেকটা দূরে চলে গেছে মোবাইলটা। এবং দেখতে পাচ্ছি এই ফুল গাছটি রয়েছে একটি পুকুরের সাইডে, পুকুর পাড়ে বলতে পারো। তো এই ফুলের যে ভিউটা আমি দেখালাম এত সময় ধরে, এটা কিন্তু হলুদ ফুল। এই হলুদ ফুলের এর যে ফলগুলি রয়েছে দেখতে পাচ্ছ, ফলগুলি কিন্তু অনেক বড় বড় হয়, এবং এই ফুলগুলি কিন্তু পুজোতেও লাগে। তো বন্ধুরা, এই যে ফুলের অসাধারণ ভিউ, তার সঙ্গে তোমরা যে শুনতে পেলে কিছু রোমান্টিক মন মাতানো হিট গান, যে সমস্ত গান শুনলে ভরবে মন প্রাণ। তো বন্ধুরা, এরকম আরও রোমান্টিক গান এবং সুন্দর সুন্দর প্রাকৃতিক পরিবেশ সঙ্গে সুন্দর ভিডিও উপহার দেব আমি এই রবিন জানা অফিসিয়াল চ্যানেলে। তোমরা অবশ্যই রবিন জানা অফিসিয়াল চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা বেল আইকনটা অন করে রাখো, কারণ আমি তোমাদের জন্য অনেক দূর দূরান্ত গিয়ে ভিডিও শ্যুট করি এবং তোমাদেরকে আনন্দ দেওয়ার চেষ্টা করি। তো তোমাদের কতখানি ভালো লাগলো ভিডিওটা দেখে এবং গানগুলি শুনে, তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে, এবং ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করবে এবং লাইক করবে, আর একটা মিষ্টি কমেন্ট করবে। তো বন্ধুরা, আমি এই ভিডিওটি শ্যুট করার জন্য প্রায় 3 কিলোমিটার রাস্তা অতিক্রম করে গেছি। এখানে ভিডিওটা শ্যুট করতে এসেছি, এবং এখানে এই গাছটি একটি পুকুর পাড়ে হয়েছে একটি পুকুর পাড়ে বলতে পারো, একদম পুকুরের সাইডে। তো সেখানে আমি কিন্তু এই যে ভিডিওটা শ্যুট করছি কিন্তু অনেক রিস্কের মাধ্যমে, কারণ আমার সেলফ স্টিকটা অনেক পুরনো হয়ে গেছে। মোবাইল যখন তখন কিন্তু স্লিপ খেয়ে চলে আসে। যে মোবাইলটা আমার আটকানো আছে যেই ক্লিপের মাধ্যমে, সেই ক্লিপটা অনেকটা ঢিলে হয়ে গেছে। তো তার জন্য আমি অনেক রিস্ক নিয়ে কিন্তু পুকুরের উপরে ভিডিওটা শ্যুট করছি। যদি একটু বেভুল হয় বা কোনোভাবে স্লিপ করে, কিন্তু মোবাইলটা সোজা জলে। তো বুঝতেই পারছো অনেকটা রিস্কের মধ্যে এরকম সুন্দর ভিডিও ফুটেজগুলো আমাকে সংগ্রহ করতে হয়। তো সে কারণে বলবো, যেহেতু আমি এত কষ্ট করে ভিডিও এডিট করার কাছ থেকে, ভিডিও শ্যুট করার কাছ থেকে সমস্ত কিছু অনেক কিছু ব্যাপার থাকে, সেগুলো অনেক কষ্ট করে আমি ভিডিওটা তৈরি করি। তো সেহেতু বলবো, তোমরা প্লিজ আমার এই রবিন জানা অফিসিয়াল চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং লাইক করবে, ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করবে। তাহলে কিন্তু আমি এই রকমের সুন্দর ভিডিও আনতে কিন্তু উৎসাহিত হব, কারণ তোমরা সাপোর্ট সহযোগিতা না করলে আমি কিন্তু কোনো কিছুই সম্ভব নয়, আমার দ্বারাই কোনো কিছুই সম্ভব নয়। কারণ তোমরা ভালোবাসা দিলে, তোমাদের সাপোর্ট পেলে আমি কিন্তু এরকম ভিডিও আরও আনবো এবং আরও সুন্দর ভিডিও প্রেজেন্ট করব। তো বন্ধুরা, আমি যখন রেকর্ড করি অনেকে দেখে যে এটা কী করছে, ফুল গাছের ছবি তুলছে। আমাকে জিজ্ঞেস করে যে, ভাই কি দাদা এই ফুল গাছের ছবি নিয়ে কী করবে? তো আমি বলি যে আমি সোশ্যাল মিডিয়ায় কাজ করি, তো এই সমস্ত ফুলের ভিডিওকে সংগ্রহ করে আমি এগুলোকে একটা ভিডিও তৈরি করে ইউটিউব প্ল্যাটফর্মে আমি আপলোড করি। তোমরাও চাইলে দেখতে পারো, খুব ভালো লাগবে। এখন তোমরা খালি চোখে যেভাবে ফুলের ভিউটা দেখছো বা ফুলের সৌন্দর্যটা যেভাবে খালি চোখে দেখছো, কিন্তু এটা যদি ভিডিওর মাধ্যমে প্রেজেন্ট করা হয়, এটা কিন্তু আরও 3 গুণ সৌন্দর্য বেড়ে যাবে এর। বলে হ্যাঁ তাই? আমি বললাম হ্যাঁ। তো অবশ্যই তোমরা দেখবে। আমার একটা এডিট করা ভিডিও ছিল, তো সেই ভিডিওটা জাস্ট আমি সেটা চালিয়ে দেখালাম। যারা প্রশ্ন করছিল তারা বলে ওয়াও অসাধারণ হয়েছে, এমনি খালি চোখে তো এত সুন্দর দেখা যায় না। আমি ভাবলাম হ্যাঁ, আমি বললাম হ্যাঁ, কারণ ভিডিওর মধ্যে কিন্তু সেটা সম্ভব। এটা আমরা খালি চোখে প্রাকৃতিকটাকে যেমন নর্মাল পরিবেশে আমরা দেখছি, সেটাই কিন্তু খালি চোখে আমরা সেটা অনুভব করছি। কিন্তু ভিডিও এডিটিংয়ের মাধ্যমে কিন্তু অনেক কিছু করা যায়।
একটা খারাপ ভিডিও ফুটেজকেও সুন্দরভাবে সেটাকে সাজানো যায় এবং তার কালার এডিটিং করা যায় এবং প্রাকৃতিকের পরিবেশের যে কালার সবুজ লাল নীল সব রকম কালার ম্যাচিং করে হ্যাঁ সেই কালারগুলোকে কম্প্রোমাইজ করলে তাহলে কিন্তু সেই ভিডিওর কালারটাও সুন্দর হয় এবং ভিডিওটা দেখতেও ভালো লাগে। যেমন সিনেমায় আমরা দেখতাম আগে যে একটা দূরের পাহাড় ব্যাকগ্রাউন্ড মানে কত সবুজ কত সুন্দর, মানে দেখলে মনটা ভরে যায়, কিন্তু খালি চোখে যদি দেখা যায় তো ততটা সৌন্দর্য আসে না। সৌন্দর্য আসে মানে ভিডিওর মধ্যে যেটা দেখতে পাই, কিন্তু সেই সৌন্দর্যটা খালি চোখে দেখতে পাই না, কারণ ওখানে অনেক রকমের কাজ করা হয়, ভিডিওর মধ্যে এডিটিং করা হয়, সুন্দর সুন্দর ফিল্টার ব্যবহার করা হয়, তার জন্য ভিডিওটা দেখতে ভালো লাগে। তো সেই ভিডিওটা দেখানোর পরে দাদাভাইরা আমার চ্যানেলের কথা জিজ্ঞেস করলো আমার চ্যানেলে কি নাম রয়েছে, তো আমি বললাম, তো সার্চ করে চ্যানেলটাই বার করলো এবং সমস্ত ভিডিও কিছু দেখলো, সমস্ত ভিডিওগুলোর মধ্যে কিছু ভিডিও দেখলো, দেখে বললো না ঠিক আছে খুবই সুন্দর ভিডিও হচ্ছে, চালিয়ে যাও, আর আমরাও আজ থেকে তোমার পাশে আছি এবং ভিডিও দেখব। যেহেতু আমরা অন্য কারোর ভিডিও দেখি, তো আমাদেরই গ্রামের ছেলে ভিডিও তৈরি করছে এবং সুন্দর, তো সেই ভিডিওগুলো আমরাও দেখব। আমি বলি ঠিক আছে, পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ, এইভাবে পাশে থাকবে, সহযোগিতা করবে, তাহলে পরবর্তী দিনগুলোতে আমি আরও সুন্দর সুন্দর ভিডিও দিতে উৎসাহিত হব। তো সেটা বলার পর আমি রেকর্ডিং পুরো শ্যুট করলাম, মানে পুরোটা রেকর্ডিং করলাম, যে কটা আমি ফুল গাছের ভিডিও নেব বলে উদ্দেশ্য করে গেছি সে কটা আমি পুরো রেকর্ড করে তারপরে বাড়ি ফিরে এই ভিডিওটা এডিট করে তোমাদের সামনে প্রেজেন্ট করছি। তো বন্ধুরা, তোমরা ভাবছো যে ইউটিউব সংক্রান্ত কিছু আলোচনা করবে বললো, করছে হ্যাঁ অবশ্যই করব। ইউটিউব সংক্রান্ত কিছু আলোচনা করব, যারা বিশেষ করে যারা নতুন ইউজার, যারা নতুন ভিডিও আপলোড করছো ইউটিউব প্ল্যাটফর্মে, তো তাদের ক্ষেত্রে বলবো, যারা লং ভিডিও তৈরি করছো তাদের ক্ষেত্রে বলবো যে তোমরাও চাইলে এরকম সুন্দর সুন্দর ভিডিও ফুটেজের সঙ্গে এরকম সুন্দর সুন্দর আমার মতো এরকম ভিডিও তৈরি করতে পারো। তো অবশ্যই তোমাদেরকে একটু মোবাইলের ক্যামেরাটা কিন্তু একটু ভালো দরকার, কারণ অনেকে বলবে মোবাইলের ক্যামেরা তো আমার ভালো, কিন্তু একটা জিনিস দেখবে যখন ক্যামেরা মুভমেন্ট করবে তখন কিন্তু এটা কালো হয়ে যায়। প্রাকৃতিকের ছবিটাকে ক্লিয়ারভাবে দেখানোর চেষ্টা করতে হবে, তবু তো আমার মোবাইলেও কিছুটা কালো চলে আসে। তো এই কালো অংশটা যদি না আসে, বা এই উপরের দিকে তুললে, ধরো আকাশের দিকে তুললাম, গাছের পাতাগুলো যদি কালো হয়ে যায় তো সেখানে কিন্তু পরিবেশটা সুন্দর দেখায় না। উপরে তুললেও যেন গাছের পাতাগুলো গ্রিন দেখায়, এরকম একটি ক্যামেরা কোয়ালিটি ভালো মোবাইল নিয়ে তোমরা ভিডিওগুলো শ্যুট করবে এবং তাতে করে কোনো রকম এডিটের প্রয়োজন হবে না। আর তোমাদের মোবাইলে যদি এরকম ডুয়েল ক্যামেরার সিস্টেম থাকে, তোমরা অবশ্যই ডুয়েল ক্যামেরা সিস্টেমটা অন করবে। তাহলে কি হবে, যদিও দুটো ক্যামেরার মধ্যে যখন দেখা যাবে আমি ব্যাক ক্যামেরাটা উপর দিয়ে করছি, ফ্রন্ট ক্যামেরাটা নিচে হয়ে যাচ্ছে, তখন কি হবে, দুই কালারের একটা স্ক্রিনের মধ্যে দুই কালারের একটি মানে দুই কালার ভাগে হয়ে যাবে, মানে হাফ ভাগে, একটা এক পাশ থাকবে উপরের দিকে আর এক পাশ থাকবে নিচের দিকে। তো সেটা করে কি হবে, পুরো স্ক্রিনটা আর কালো হবে না, এক সাইড দেখবে গ্রিন দেখতে হবে, এক সাইড কালো দেখতে হবে। তাহলে কি বলো তো, ভিডিওর কোয়ালিটিটা আরও ভালো দেখাবে। তো এই ফিচার্সটা যাদের ফোনে আছে ডুয়েল ক্যামেরা সিস্টেমটা, তো অবশ্যই তোমরা ডুয়েল ক্যামেরায় এইরকম টাইপের যদি ভিডিও বানাও ডুয়েল ক্যামেরায় শ্যুট করার চেষ্টা করবে, তাহলে নিজের ফেসটাও থাকবে, নিজে যে শ্যুট করছো ভিডিওটা সেখানে কিছু তোমার নিজস্ব ক্রিয়েটিভিটি তুমি দেখাতে পারবে এবং ভিডিওটাও সুন্দরভাবে রেকর্ড করতে পারবে। তো এইরকমভাবে তোমরা ভিডিও শ্যুট করে তোমরা যদি ভিডিও এডিট করো, তো অনেকের মনে প্রশ্ন থাকবে যে এই ভিডিওগুলো কীভাবে এডিট করো এবং মিউজিকগুলো তুমি কীভাবে ব্যবহার করো। তো মিউজিকগুলো কিন্তু তোমাদের নিজ দায়িত্বে কিন্তু সংগ্রহ করতে হবে, যেগুলো ফ্রি কপিরাইট মিউজিক, এবং কপিরাইটেড হলে কিন্তু সমস্যা। কপিরাইটেড হলে একটাই সমস্যা কি, যে কপিরাইট যখন দেবে মিউজিকে, তখন কিন্তু মিউজিক কোম্পানি, যিনি কোম্পানি মানে লাইসেন্স আছে যার কাছে এই মিউজিকের, তিনি কিন্তু পয়সাগুলো পেয়ে যাবে, মানে এই আর্নগুলো, যে ইনকামগুলো তুমি করবে চ্যানেল থেকে, সেই ইনকামগুলো তুমি আর পাবে না, ডাইরেক্ট মালিকের কাছে চলে যাবে। তাহলে আমার সেখানে খেটে তো কোনো লাভ নেই, যেখানে আমি এত কষ্ট করে ভিডিও বানিয়ে দু পয়সা যদি না পেলাম, তাহলে সেখানে তো আমার কোনো লাভ নেই। তো তোমরা চেষ্টা করবে যে সমস্ত মিউজিকগুলো ব্যবহার করবে যেন ফ্রি কপিরাইট হয়, তাহলে তোমরা পয়সা ইনকাম করতে পারবে।
এবং তোমরা চাইলে এরকম সুন্দর সুন্দর ফুলের ভিডিও দিয়ে নিজস্ব ভয়েস দিয়ে তোমরা এগুলো বর্ণনা করতে পারো, এই ফুল গাছটা সম্পর্কে কিছু বর্ণনা দিতে পারো। তো এরকম টাইপের ছোট ছোট করে তোমরা 2-3 মিনিট 4 মিনিটের একটা করে ভিডিও বানাতে পারো, সেখানেও তোমরা ভালো ভিউ পাবে এবং সেখান থেকেও ভালো ইনকাম পাবে। তো বন্ধুরা, যারা নতুন আইডি খুলেছো, মানে ইউটিউব চ্যানেল খুলেছো, তো তাদের ক্ষেত্রে বলবো তারা যদি ভিডিও বানাতে চাও বা তারাই যদি অল্প সময়ে সফলতা পেতে চাও, তবে কিন্তু এইরকম টাইপের সুন্দর সুন্দর রোমান্টিক গানের সঙ্গে তোমাদের ভিডিওগুলো আপলোড করতে হবে। কারণ গান সবাই ভালোবাসে এবং ভিডিওটা কিন্তু ফুল ওয়াচ করবে। কারণ তোমরা যদি সাধারণভাবে ব্লগ ভিডিও বা যারা ডেলি ব্লগ করছো বা যারা এরকম প্ল্যান নিয়ে চ্যানেলে কাজ করছে, তো হবে না হবে, তারা কিন্তু অনেকটা টাইম লেগে যাবে, তারা ভালো ভালো লোকেশানে গিয়ে ভিডিও বানাতে হবে এবং এন্টারটেনমেন্ট করতে হবে, যাতে করে মানুষ দেখে ভিডিওটা এবং খুব সুন্দর সুন্দর ফুটেজগুলো দিয়ে বর্ণনা করতে হবে বা সেগুলো সম্পর্কে কিছু বলতে হবে। তো সেখানে হবে। কারণ আমি বলতে চাই একটা কথা, যে 2025 সালে কিন্তু অনেকটা বড় কম্পিটিশানের ব্যাপার। প্রত্যেকটা মানুষ এখন, প্রত্যেকটা বাড়িতে এখন একটি করে চ্যানেল রয়েছে, তারা ভিডিও পোস্ট করছে। তো সেই ক্ষেত্রে বলবো, যেহেতু প্রত্যেকটা বাড়িতে এখন সবাই ভিডিও বানানো শিখে গেছে বা শুরু করেছে, তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু প্রচুর পরিমাণে কম্পিটিশান, যত দেখবে ক্রিয়েটারের সংখ্যা বাড়বে তত কম্পিটিশানের চাপ বাড়বে। তো একটা জিনিস মূলত লক্ষ্য রাখবে যে যেখানে ক্রিয়েটারের চাপ অধিক মাত্রায় হয়ে যাবে আর যেখানে ভিউয়ার্স যারা রয়েছে তাদের সংখ্যা যদি কমে যায়, তাহলে কিন্তু চ্যানেলে ভিউ কিন্তু অটোমেটিক কম হতে শুরু করবে। কারণ তখন কি হতো, 2016 সাল বা 2016 সালের পিছিয়ে আসো আরও, তবু 2020 অবধি মোটামুটি ঠিকই ছিল। 2020 পর থেকে এই 25 অবধি 5 বছরে প্রচুর পরিমাণে ক্রিয়েটারের চাপ বাড়ছে। দিনে লাখ লাখ ক্রিয়েটারে মানে হচ্ছে, লাখ লাখ ক্রিয়েটার তৈরি হচ্ছে। তাহলে সেখানে কি হবে, কম্পিটিশানটা প্রত্যেক দিন বাড়তে থাকবে। কারণ নতুন ফেসে ভিডিও আসে, সেখানে দাঁড়িয়ে এমন কিছু ভাবতে হবে যেখানে অল্প সময়ের মধ্যে সফলতা অর্জন করতে হবে। কারণ বেশি দেরি হয়ে গেলে অনেকটা পিছিয়ে পড়বে, টাইম নষ্ট হয়ে যাবে। আর যত দেরি করবে তত কিন্তু কম্পিটিশান আরও বাড়ছে, সেই কম্পিটিশানের মধ্যে কিন্তু এগোনোটা মুশকিল হয়ে যাবে। তো তার জন্য বলবো, যেটা ভাববে সেটা কিন্তু দ্রুত ভাবতে হবে, যে আজ খুলবো কাল করব, এই ভিডিওটা কাল তৈরি করব, আজকের আর দেবো না। কিন্তু না, ভাবনা চিন্তাটা খুব দ্রুত এবং কাজকর্ম দ্রুতভাবে এগিয়ে যেতে হবে, তাহলে কিন্তু সফলতা পাওয়ার চান্স অনেকটা বেশি থাকবে। আর যারা এই সপ্তাহে একটা ব্লগ ভিডিও দিচ্ছ বা চ্যানেলে ততটা একটা অ্যাক্টিভ নেই, তারা কিন্তু হঠাৎই কিন্তু এইভাবে সাকসেস পাবে না। কারণ তাদের কন্টেন্টটাও তাহলে, যারা সপ্তাহে একটা দেয় তাদের কন্টেন্টটা তাহলে সেরকম হতে হবে যে একটা কন্টেন্টই লাখ ভিউজ আসবে, একটা ভিডিও আপলোড করব লাখ লাখ ভিউজ আসবে। সেরকমভাবে যদি কন্টেন্ট তৈরি করতে পারো তাহলে সপ্তাহে একটা দিলে হবে। কিন্তু যদি ব্লগ ভিডিও করো বা গানের ভিডিও করো বা ড্যান্সের ভিডিও করো, তারা কিন্তু প্রতিদিন অ্যাক্টিভ থাকতে হবে এবং প্রতিদিন নিয়ত কাজ করেই যেতে হবে। অনেকে ভাবছো যে প্রতিদিন কাজ করে তো সেই একই ভিউজ আসছে না। এই দেখো, একদিনে কিন্তু কারোরই ভিউজ আসেনি। যত বড় ইউটিউবার হোক বা যত বড় সেলিব্রিটি হোক, তারা কিন্তু প্রথম দিন একদিনে কিন্তু পুরো ভিউজ কামাতে পারেনি। তারা ধীরে ধীরে এরকম আমাদেরই মতো প্রথমে 2-4টে 10টা করে ভিউজ হতে হতে তারা রেগুলার মেনটেন করে গেছে। রেগুলার করতে 1 মাস 2 মাস এরকম চালাতে তাদের 2-4টে ভিডিও ভাইরাল গেছে, সেখান থেকে তাদের অ্যাক্টিভ অডিয়েন্স এসছে, সেখান থেকে তারা চ্যানেলটিকে গ্রো করাতে পেরেছে। তো তোমাদেরকেও এরকম অন্যের কার কী হচ্ছে দেখে দরকার নেই, নিজের কাজটা নিজে কিভাবে করবে, নিজে কিভাবে অ্যাক্টিভ থাকতে পারবে, সেইভাবে নিজের আগ্রহের উপরে কাজ করো। নিজের যেন আগ্রহটা বেশি থাকে, যে চ্যানেলে আমি কাজ করছি যেন প্রতিনিয়ত কাজ করতে পারি, প্রত্যেক দিন কীভাবে কোন ভিডিওগুলো আপলোড করব, আজ ভিডিও দিচ্ছি কালকের প্ল্যান কি থাকবে। তো এরকম ভাবতে থাকবে কার কি হচ্ছে, কে ভালো ভিউজ পাচ্ছে, কে পাচ্ছে না, এই সমস্ত আলোচনা করে টাইম নষ্ট করে একদম আমি বলবো কোনো মতে কোনো লাভ নেই। কারণ টাইম এখন অনেকটাই মূল্যবান, টাইম নষ্ট করার মতো কোনো দরকার নেই। তোমরা কি
ভাবে কাজ করবে সেটা নিয়ে ভাবো। বরঞ্চ একটা কাজ করতে পারো যে অন্যের কাছ থেকে, অন্যের ভিডিও দেখে সেখান থেকে কিছু তোমরা নলেজ নিতে পারো, যেই নলেজগুলো তোমরা নিজেদের ভিডিওতে অ্যাপ্লাই করবে এবং ইউনিকভাবে। সেখানে বরঞ্চ তোমাদের কাজ হবে। যে তাদের ভিডিও ভিউজ আসছে, আমার ভিডিও ভিউজ আসছে না, আমি কিভাবে ভিডিও করব, ওরা দিনে 2টো দিচ্ছে আমিও 2টো দেবো, এরকম নয়। ওরা আজকের একটা দিয়েছে আমি আজকের একটা দেবো, এরকম দেখে দেখে কোনো দিন কাজ হয় না। দেখে দেখে কাজ করলে তোমার নিজস্ব কোনো আইডিয়া থাকবে না, নিজস্ব অভিজ্ঞতা তৈরি হবে না, পরবর্তী দিনগুলোতে অনেকটা প্রবলেমের মধ্যে পড়ে যাবে। নিজস্ব অভিজ্ঞতা, নিজস্ব ট্যালেন্ট দিয়ে কিছু কাজ করো এবং কন্টিনিউ অ্যাক্টিভ থাকো। আজ তুমি ভিডিও দিচ্ছ, কাল কী দেবে সেই চিন্তাটা করে রাখো, তাহলে কিন্তু প্রত্যেক দিন কন্টিনিউ করতে পারবে। আর যদি মনে করো আজকের দিয়েছি কালকের চিন্তা কাল আছে, তো আর সেই অ্যাক্টিভটা থাকতে পারবে না, কারণ কালকের আর ভেবে উঠতে পারলে না, আর ভিডিও বানানো হলো না। তো যে সমস্ত নতুন বন্ধুরা আমার ভিডিওটা লাস্ট অবধি দেখছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, এবং রবিন জানা অফিসিয়াল চ্যানেলে তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এই রবিন জানা অফিসিয়াল চ্যানেলটিকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে রাখবে। এরকম নতুন নতুন নলেজ সম্পর্কে আমি আলোচনা করব, যে সমস্ত নলেজ পেয়ে তোমরা কিন্তু অনেকটা তোমাদের ভিডিও বানাতে বা তোমাদের চ্যানেল চালানোর ক্ষেত্রে অনেকটা সুবিধা হবে, অনেকটা হেল্পফুল হবে। তো বন্ধুরা, অনেকে ভাবে যে রেগুলার অ্যাক্টিভ থাকলে রেগুলার কখন কখন ভিডিও আপলোড করব, এটা কিন্তু তোমার উপরে নির্ভর করবে। যারা ভিডিও ছাড়ছো বা যারা ভিডিও তৈরি করছো বা কখন কখন ছাড়বে তোমাদের উপরে নির্ভর করবে। এখানে কিন্তু টাইম থাকে না যে এই টাইমটাতে মানে ভিডিও আপলোড করলে প্রচুর পরিমাণে ভিউ হবে আর অন্য টাইমটাতে করলে, এরকম না। তোমার নিজস্ব টাইম মেনটেন্যান্সের উপরে কিন্তু তোমার ভিডিও নির্ভর করবে। তুমি যদি মনে করো যে এই টাইমটা আমি মানে প্রায় বেশি সময় আমি যেমন আমার বেশি সময়টা আমি ফ্রি থাকি এই সন্ধ্যের টাইমটা, তো আমি এই সন্ধ্যের টাইমটা যেহেতু ফ্রি থাকি, তাহলে আমার ভিডিও আপলোডটা সন্ধ্যার টাইমটা করলে শিডিউলটা মানে আমি প্রত্যেক দিনই সন্ধ্যার টাইমটা ভিডিও আপলোড করব, তাহলে কিন্তু আমার অডিয়েন্সগুলো কিন্তু সেইভাবে অ্যাক্টিভ হবে। যে অডিয়েন্স জানবে যে প্রত্যেক দিন এই চ্যানেলে আমি সন্ধ্যার সময় ভিডিও পাবো, যে কোনো প্রকারে যে কোনো হালে ভিডিও পাবো। তাহলে কিন্তু আমি যদি একদিন সকালে আপলোড করি, একদিন বিকেলে, একদিন দুপুরে, একদিন সন্ধ্যা, একদিন রাত্রে, একদিন গভীর রাত্রে, তো সেখানে অডিয়েন্স কিন্তু অ্যাক্টিভ হবে না। অডিয়েন্স কিন্তু সব রকমের অডিয়েন্স থাকবে তখন, আর সেখানে কিন্তু ভিডিও ভাইরাল করাটাও অনেকটা টাফের ব্যাপার। তো তুমি যদি মনে করো যে আমার সকালে অনেক ভালো টাইম, সকালে টাইমটা আমি ফ্রি পাই, সারা রাত্রে হয়তো ভিডিও এডিট করে রাখলাম রাত্রিবেলা, এবার ভিডিওটা আপলোড দিয়ে রাখলাম, সকালবেলাটা পাবলিক করতে পারবো আমার, কারণ আমি কাজে ব্যস্ততা থাকি, তো আমি সকালে কাজে বেরিয়ে যাই, ভিডিওটা পাবলিক করে বেরিয়ে যাব, তাও করতে পারো। তাহলে তোমরা প্রত্যেক দিন কিন্তু সকালে তোমাদেরকে মেনটেনেন্স করতে হবে এই রুলসটা, প্রত্যেক দিন তোমাদেরকে সকালে ভিডিও আপলোড করতে হবে। তাহলে তোমরা কিন্তু ভেবেচিন্তে একবার চ্যানেলের শিডিউলটা ধরবে। আর চেঞ্জ করলে কী হয় বলো তো, ধরো 1 মাস আমি সকালে দিলাম, আবার 1 মাস দেখা যাবে দুপুরে দিচ্ছি, এখানে একটু ওই বললাম না অ্যাক্টিভ অডিয়েন্সগুলো একটু মানে ডিসমিস হয়ে যায়। যারা সকালে ভিডিও তাদের টাইমও কিন্তু সকালে, যারা তুমি যখন সকালে ভিডিও আপলোড করো তারা কিন্তু এমন এমন অডিয়েন্স রয়েছে যারা সকালে ফ্রি থাকে, তো সেই সকালের অডিয়েন্সগুলো তুমি আর পাবে না, তখন দুপুরের অডিয়েন্সগুলো পাবে। দুপুরের অডিয়েন্স আবার তোমাকে অ্যাক্টিভ অডিয়েন্স মানে আনতে দেরি হবে, কারণ সকালে অডিয়েন্সগুলো আর দুপুরে ভিডিও দেখছে না, তারা যখন টাইম পাবে, কখন আবার টাইম পাবে তখন দেখবে কি দেখবে না তাদের ব্যাপার। এবারে আবার যখন দুপুরবেলা ভিডিও আপলোড করা শুরু করেছো, তখন কি হবে যে দুপুরের কিছু কিছু ভিডিও আবার ভাইরাল যাবে, আবার ওই মাসের পর মাস ভিডিও ছাড়বে, আবার ওই দুপুরে কিছু অডিয়েন্স অ্যাক্টিভ হবে, তারপরে আবার ধীরে ধীরে ভিউ বাড়বে। মানে চেঞ্জ করলে বিশাল ক্ষতি। টাইম তোমাকে একই টাইম ধরে রাখতে হবে, যেই টাইমটা প্রথম চ্যানেলের শুরু থেকে প্রথম ভিডিও যে আপলোড করবে সেই শুরু থেকে তোমাদেরকে সেই টাইমটা ধরে রাখতে হবে। যদি সেই টাইমটা না ধরে থাকতে পারো, কিন্তু ওই অ্যাক্টিভ অডিয়েন্স পাবে না, ইউটিউব যেগুলোকে রিকমেন্ড করবে সেই সমস্ত ভিউজগুলো তোমরা পাবে। তো এটা মাথায় রেখে কাজ করা উচিত, আমি বলবো যে কোনো একটা নির্দিষ্ট টাইমে কাজ করাটা আমি বলবো ভালো হবে, সেটা চ্যানেলের পক্ষে ভালো এবং ভিউ ভালো মতো আসবে এবং সাবস্ক্রাইবও ভালো বাড়বে। কারণ টাইম মেনটেনেন্স না করতে পারলে কিন্তু আমি দেখেছি, আমি তো যেহেতু আজ অনেক দিন কাজ করছি, প্রায় 3 বছরের কাছাকাছি কাজ করছি, তো আমি দেখছি চ্যানেলের এই দিকগুলো আমি ফলো করেছি। চ্যানেলের কোনোভাবে কোনো টিপস মানে নেই যে যখনই ভিডিও ছাড়া ভাইরাল হয়ে যাবে বা এই টিপসটা ফলো করে এখানে এইটা লিখে দিলে মনে হচ্ছে খুব তাড়াতাড়ি ভিডিও ভাইরাল, এরকম কোনো কিছুই নেই। কারণ আর যদি থাকতো
তাহলে যদি এইরকম টিপস থাকতো, যে টিপসটা দিচ্ছি যে এই সেটিং করলে চ্যানেলে অপরন ভিউজ আসবে, তাহলে তার নিজের চ্যানেলেও মিলিয়ন কি কোটি কোটি ভিউজ আসতো, কারণ সে তো সেই সম্পর্কে জানে। এরকম কোনো কিছুই টিপস হয় না যেগুলো অ্যাপ্লাই করে ভিডিওকে ভাইরাল করা যায়। হ্যাঁ, একটা টিপস রয়েছে, সঠিক টাইমে সঠিক জিনিস কাজ করলে, রুলস মেনে কাজ করলে, সঠিকভাবে কাজ করলে সেখানে ভিউটা একটু ভালো পরিমাণে আসে বা ভালো পরিমাণে যেতে থাকে, ভিডিও ভাইরাল হয়। তো বন্ধুরা, ভিডিওটা আর বেশি বড় করব না, কারণ অনেকটাই বড় হয়ে গেছে। আর আমার এই যে সমস্ত কথাগুলো বললাম তোমাদের কতখানি ভালো লাগলো বা তোমরা অ্যাপ্লাই করে কতখানি কার্যকরী হবে, তোমরা অবশ্যই এসে পরে কমেন্টে জানাবে। আর এখন ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে দাও। তাহলে দেখা হবে পরবর্তী এক সুন্দর ধামাকাদার ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর রবিন জানা অফিসিয়াল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। টাটা, বাই বাই।